আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। তো আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের দোয়া ও ভালোবাসায় ভালোই আছি। তো আজকে আমি ১ কাপ আ আটা দিয়ে আর ১ কাপ চিনি সেগুলো দিয়ে আমি একটা নাস্তা বা বিস্কিট যেটাই বলো তো বানাবো। এই তো দেখতে থাকো। তো আমার কিন্তু ২ টো ডিম লাগবে। আমি ফার্স্টে একটা ডিম ভেঙে দেব। তো আমার কিন্তু চিনিটা পুরাটা লাগেনি। তো তোমাদের যার যেরকম প্রয়োজন সে সেরকমটাই নেবে। এটা কিন্তু বানানো খুবই সহজ, খুবই সহজ। আর অল্প উপকরণেই হয়ে যাবে ঘরে থাকা জিনিস দিয়েই। তো অতি সহজ জিনিস বানানো, একেবারেই ঝামেলা মুক্ত। তো আটা কিন্তু আমি ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু আমি একটু পানি ব্যবহার করব না। তো আমি সাথে একটু দিয়ে দেব খাবারের তেল, যে রেগুলার রান্নার তেল, সয়াবিন তেল। তো এটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। সাথে কিন্তু আমি একটু লবণও দেব। মিষ্টি জিনিসে আমি আবার একটু লবণ না হলে আমার ভালো লাগে না। তো তার জন্য কিন্তু আমি লবণটাও ব্যবহার করব। অনেক আপুরা আছে মিষ্টি জিনিসে লবণ খেতে চায় না। তো যার যেরকম ভালো লাগে। তো এবার কিন্তু আমি যে আরেকটা যে ডিম ছিল সেটাও কিন্তু দিয়ে দিয়েছি, একসাথে নেইনি। দেখা যায় যদি পরিমাণে কম বেশি হয়, তো তার জন্য আমি একেবারে কিন্তু নেইনি। তো এবার কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো এবার কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। তা উপরে দিয়ে আমি একটু কিন্তু তেল দিয়ে দিলাম। তো তেলটা দিলে দেখা যায় আমার যে ডোটা উপর থেকে যে একটা শক্ত ভাব ওটা কিন্তু হবে না। তো এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য রেস্টে। তো আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম। তো দেখো আমি ঠিক যেরকমটাই ডোটা চেয়েছি সেরকমটাই ছিল। তো আমি কিন্তু এখানে একটু পানি ব্যবহার করিনি। এটা আটা বা ময়দা, চালের গুঁড়া, যে যেটা দিয়েই বানাও না কেন খুবই মজা লাগে। খেতেও কিন্তু অসাধারণ। তো আমি কিন্তু হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, না হলে দেখা যায় একটা আঠালো ভাব চলে আসে। তো তার জন্যই আমি হাতে একটু তেলটা মেখে নিয়েছি। তো দেখো এরকমটাই বানিয়ে নিতে হবে। তো এবার আমি সবগুলো কিন্তু একে একে এভাবেই বানিয়ে নেব। তো তোমাদের দেখার সুবিধার্থে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এই তো দেখো আপুরা, আমার কিন্তু নাস্তাগুলো সব বানিয়ে নেওয়া শেষ। তো এবার আমি ভাজতে চলে আসলাম। তো আমি চুলায় ভাজবো। এই তো দেখো আমি কিন্তু একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়নি, তো মোটামুটি গরম হয়েছে। তো তার ভিতরে কিন্তু আমি একে একে সবগুলো দিয়ে দেব। দেখো কত সুন্দর দেখাচ্ছে, এত সুন্দর ঘ্রাণ আসছিল কি বলবো আপু তোমাদের। আমি কিন্তু এগুলো বেশি বানাইনি, অল্প
কিছু বানিয়েছি। তো এই তো দেখো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। তো এটা কিন্তু খুবই মজা, মুখে দিলে মিলিয়ে যাবে। তো এবার কিন্তু আমার ভাজাটা শেষ, এবার আমি তুলে নেব সবগুলো। আমার ভিডিওটা যারা দেখা শুরু করছো প্লিজ মনে করে একটা লাইক দিও। লাইকের চাইতে দেখা যায় কমেন্টের পাল্লা খুবই ভারী। তো তোমরা এরকম করো না। আজকের ভিডিও এখানেই। তো এই তো দেখো একটা কিন্তু আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। খুবই গরম ছিল, আমি কিন্তু হাতে ধরে রাখতে পারছিলাম না। তো কি আর করার, তো ঠান্ডা যখন হবে তখন আবার দেখাবো। দেখো ভিতরে কতটা কেকের মতো ফুলেছে। এবার দেখো এগুলোর ফাইনাল লুক। একদম ঘরোয়া জিনিস দিয়েই বানানো, ঘরে থাকা উপকরণ দিয়ে হয়ে যাবে। খেতেও কিন্তু অসাধারণ লেগেছে, খুবই মজা ছিল। তো তোমরা একদিন হলেও ট্রাই করে দেখো প্লিজ। এই দেখো কতটা সুন্দর আর কতটা যে কি বলবো, বলার ভাষা নেই, এতটাই মজা ছিল। আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।